আচ্ছা স্বামী, আমি কিছু বুঝলাম না। তুমি হঠাৎ করে ছেড়ে চলে আসলা সব। তোমার বন্ধু, এত ছোটবেলার বন্ধু তুমি, মানে কি দাদাকেও তুমি ছেড়ে আসলা, পাদুকে নাদুকে, এদের কথা তোমার মনে পড়ছে না? আমার তো প্রতি মুহূর্তে এদের সবার কথা মনে পড়ছে। তুমি মোটামুটি এত পুরনো বন্ধু হয়ে তুমি তোমার বন্ধুকে ভুলে গেছো। আমি মাত্র কটা দিন হলো, কটা দিন আসার পর থেকে এদেরকে এখন বলতে পারতেছি না। তুমি এত পুরনো বন্ধু, এত ঘনিষ্ঠ সম্পর্ক হয় তোমার সাথে, তারপরে তুমি কেমন করে আছো? সময় বউ, সব সময়, বুঝতে পারছিস? জীবনের যদি কোনো বড় শিক্ষক হয়ে থাকে, যদি কেউ উচ্চ শিক্ষিত হয়ে থাকে, তাহলে সময় থেকে কেউ কিছু না কিছু নিশ্চয়ই শিখিছে, বুঝতে পারছিস? তুই মিলিয়ে নিস। তাই সময় হচ্ছে এমন একটা জিনিস, তা মোটামুটি না শিখাকেও শিখিয়ে দেয়, বুঝতে পারছিস? মানে কিছু বুঝলাম না। আরে বাবা, তুই তো জানিস এই গুগুদাকে আমি আজকের থেকে চিনি, গুগুদার সঙ্গে আজকের থেকে পরিচয়। সেই ছোটবেলা থেকে একসাথে হকারি করেছি, একসাথে জীবনযাপন করেছি। গুগুদা মানে আমি, আমি মানে গুগুদা, বুঝতে পারছিস? একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না। কিন্তু যখন থেকে জানলাম যে গুগুদা একজন কোটিপতি বাপের একমাত্র সন্তান, গুগুদার বংশের টাকা পয়সার অভাব নেই, তবে থেকে আমাকে গুগুদার সামনে কেমন যেন একটা ছোট ছোট মনে হলো, বুঝতে পারছিস? আমি শালা মোটামুটি না মা বাপকে দেখেছি, না পড়াশোনা করেছি, কিচ্ছু নেই, না টাকা পয়সা নেই। এতদিনে মোটামুটি খাইছি পড়ছি গুগুদার বাসায়, গুগুদার পয়সায়, বুঝতে পারছিস? তাই নিজেকে কেমন যেন একটা ছোট লোকের মতো লাগলো। তাই ভাবলাম এখন তো জানিস আগে যা হয়েছে হয়েছে, না জানতে হয়ে গেছে। এখন জানা সত্যি আমি কেমন করে গুগুদার টাকায় খাবো, গুগুদার টাকায় ঘুরবো, এমনকি গুগুদার ঘরে ঘুরবো। তাই মোটামুটি তোদেরকে নিয়ে আমি চলে আসলাম। এটা অবশ্য তুমি কথা ঠিকই বলিস। তবে বলতে হবে ভগবান ঈশ্বর আমাদের সাথে আছে, কি বলো? কেমন করে? আরে বাবা, ঈশ্বর যদি আমাদের সাথে না থাকতো, তাহলে আমরা হুটহাট করে যেরকম করে বাড়ি ছেড়ে চলে এসেছি গাটি বুসকা হাতে নিয়ে, কোথায় যেতাম, কোথায় মোটামুটি গিয়ে উঠতাম। ভাগ্যিস ওই ভন্ডালের বাড়িটা খালি ছিল। ওর মা বাবা আলাদা হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তার জন্যই তো বাড়িটা খালি পড়ে রয়েছে নাকি। আর তার জন্য আমরা এই বাড়িতে ঠাই পেলাম। আর না হলে যদি মোটামুটি ভন্ডালের বাড়ি থাকতো না, তাহলে আমরা কোথায় যেতাম বলো তো? বউ, এটা তো তুই কথা একদম ঠিক বলিস, একবারে পাক্কা সরু আনা সত্য। ভাগ্যিস ভন্ডালের ঘরটা খালি ছিল। আচ্ছা হয়েছে, এখন ওসব কথা ছাড়ো। শুধু ঘরে থাকতে হবে, পেট তো চলবে না, কিছু তো ইনকাম ইনকাম করতে হবে নাকি? কাজ তো করতে হবে, না হলে সংসার কেমন করে চলবে? হুটহাট করে যে ছেড়ে এসেছো, মোটামুটি টাকা পয়সাও তো নিয়ে আসুনি, আর নিজের নামে তো কিছু নেই, পুরো ঠান ঠান গোপাল। তা এত বড় সংসারটা কেমন করে চলবে? মা, বলছিলাম কি, ওটা নিয়ে তুমি ভেবো না, ওটা টেনশন তুমি করো না, টাকা পয়সা ঠিক অ্যারেঞ্জ হয়ে যাবে। অ্যারেঞ্জ হয়ে যাবে মানে? এই কি বলছিস তুই? তোর মতিগতি তো আমার ঠিক লাগছে না। আবার কি মোটামুটি তুলকালাম বাঁধিছিস? আবার কি ভাঙড়ি বিক্রি করবি নাকি? একবার করতে করতে বাঁচিছিস। ভাঙড়ি বিক্রি করলে সমাজের বুকে, পৃথিবীর বুকে আমাদের মান সম্মানটা কোথায় যায়? এত করে ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়াচ্ছি, তারপরে মোটামুটি তুই ভাঙড়ি বিক্রি করবি? হ্যাঁ, আমার আজকে বিশ্বাস হয়ে গেছে, পুরো 100% গ্যারেন্টি। বুঝলি তেল, আজকালকার যুগে মোটামুটি দরকার পড়লে চুরের উপরে বিশ্বাস করতে পারবে, তারপরে ও নিজের সন্তানের উপরে বিশ্বাস করতে পারবে না, বুঝতে পারিস? নিজের ছেলেকে চুরের থেকে আরো অদম ভাবতিছে, কি আর বলবো। গো বন্ডালদা, ঠিকই বলিস। তোমার এই কথাটা আমি ঘাট বেঁধে রাখবো, বুঝতে পারিস? কারণ কি, আমার জীবনে এরকম একটা ঘটেছিল। আমার মা বাবা আমাকে যদি আমার মামা আমার নামে এই বাড়িটা না লিখাতো সিস্টেম করে, তাহলে এই বাড়িটা আমি পেতাম না, বুঝতে পারিস? ওই তো ভাগ্যিস ভালো, ভালো হোক আমার মামা, মামা একটা সিস্টেম করে বুদ্ধি খাটিয়ে মোটামুটি আমাদের মা বাবা ডিভোর্স হওয়ার আগেই এই বাড়িটা মোটামুটি আমার নামে লিখিয়েছে। তার জন্য বাড়িতে মোটামুটি আমরা থাকতে পারছি, না হলে এই বাড়িটাও আমার থাকতো না। সব নিয়ে চুলটে পাটে করে আমাকে পথে বসিয়ে চলে যেত ওরা। থাকলে হইছে হইছে, আর ইমোশনাল ডায়লগ মারতে হবে না। কি কাজ খুঁজেছিস, কি সিস্টেম করেছিস সেটা বল। এই তেল তুই বল, আমার তো পুরো মুড অফ হয়ে গেছে। কি একটা প্রশ্ন করলাম, কই ভাবলাম মোটামুটি একটু উৎসাহ হয়ে বলবো, এত বড় একটা কথা, এমন একটা প্রশ্ন করেছে, আর সব মুড সালাম পুরো মুড অফ হয়ে গেছে। তুই বল, তুই বল, আমি পারবো না। বলছি কাকিমা, তোমাদের আর টেনশন করতে হবে না, বুঝতে পারিস? আমরা চাকরি পেয়েছি মোটামুটি, আমরা এখন থেকে সংসারের সব খরচা দায়িত্ব নিলাম নিজের কাঁধে, বুঝতে পারিস? তোমরা শুধু মোটামুটি ঘরে বসে এনজয় করো, এনজয়। পাগল হয়েছিস নাকি? কি সকাল সকাল কি মোটামুটি আমার সঙ্গে পেলে ঢং করার জন্য? তোদের কি কে চাকরি দেবে রে? সারা 8 ফুটে 3 ফুটে, এখনো মোটামুটি দুধের দাঁত মুখ থেকে পড়েনি, চাকরি করবি তোরা? তো একদমই তো। হ্যাঁ, ঢং করিস নে। এমনিতে মাথার মধ্যে চাপ, কেমন করে কি হবে, কেমন করে এত টাকা হ্যান্ডেল করবো। সংসারের খরচাপাতি কত দিন দিন শুধু বাড়তিছে, তার উপর দিকে তোর ইংলিশ মিডিয়াম স্কুলে এত খরচা, মাস গেলি হাজার হাজার টাকা মোটামুটি দিতে হয় স্কুলে, তার উপর দিকে এরকম করে ঢং করিস নে। মাথার মধ্যে অনেক বড় চাপ, বুঝতে পারছিস? একটু বোঝার চেষ্টা কর। দেখছিস তেল, দেখছিস আমি কি খালি খালি বলি? এখনো বিশ্বাস করতে পারতেছি না। কি আর করবো, ইচ্ছে করতেছে শালা নিজের হাত কেটে রক্ত বের করে তারপরে বলি, তারপরে মনে হয় বিশ্বাস করবি। আরে কাকিমা, বিশ্বাস করো গো, বিশ্বাস করো, বুঝতে পেরেছি আমরা মিথ্যা কথা বলছি না। আমি ভন্ডালদা একটা কোম্পানিতে চাকরি পেয়েছি, বুঝতে পেরেছি? একটা ফ্যাক্টরিতে চাকরি পেয়েছি। কি রে, সত্যি বলছিস নাকি? আমি তো ভাবলাম তোরা ঢং করছিস, ফাজলামো করছিস আমাদের সাথে। তোরা কি আসলে চাকরি পেয়েছিস? আরে হে গো মা, আমরা ফাজলামো করবো কেন? এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে, গম্ভীর সিচুয়েশনে আমরা ফাজলামো করবো? তো আবার তোমার ছেলে হয়ে আমরা সত্যি কথাই বলছি, বুঝতে পেরেছো? ওই একটা কোম্পানি ফ্যাক্টরিতে আমরা চাকরি পেয়েছি। এখন থেকে মোটামুটি মাস গেলে যত খরচা হয় সব আমরা দেবো, বুঝতে পেরেছো? স্যালারি জানো কত? স্যালারি মোটামুটি 48,000।
কি 48 মানে কি 48,000 টাকা? তাহলে তোরা দুইটা চাকরি পেলি, 48 কত হলো? প্রায় লাখ খানিক টাকার মতো তো। স্টপ স্টপ, এত দূর যায় না, এত দূর যায় না, এত বড় চাকরি পাইনি, বুঝতে পারিছো? হ্যাঁ, ওই 48,000 আমাদের দুজনের স্যালারি নিয়ে, বুঝতে পারিছো? একজনের স্যালারি 48-এর অর্ধেক করো, তারপরে হিসাব করলে বেড়ে যাবে, বুঝতে পারিছো? আরে বাবা, 48 হোক আর 48 হোক, তোরা মোটামুটি হাত করে দুইটুকু ছেলে এই চাকরি পেলি। তো আমার কোম্পানি ফ্যাক্টরিতে, এই কোন কোম্পানি রে? ওই হোক কি যায়, কোম্পানি হলেই হয়েছে। এখন মোটামুটি আমাদের ছেলে চাকরি পেয়েছে বলে কথা। আরে বাবা, তাই বলে কি জানবো না ওদেরকে কে চাকরি দিল? কেউ যদি উল্টাপাল্টা কাজ করে, এদেরকে দিয়ে বাচ্চা ভেবে মোটামুটি উল্টাপাল্টা কাজ করায়, তাহলে তো আমরা ফাঁসবো। ওরা ফাঁসবে তো ফাঁসবে, ওদের ভবিষ্যৎ পুরো অন্ধকার, আর সঙ্গে করে আমাদের পুরো জীবনটা মোটামুটি জেলে ট্রান্সফার করতে না হয়। আরে না না, কি যে বলো, আমাদের ছেলে যথেষ্ট বুদ্ধিমান, বুঝতে পারিছো? বলছি কি ভন্ডাল, একটা ব্যবস্থা কর না, আমাকে ও মোটামুটি একটা চাকরি দেওয়ার একটা ব্যবস্থা কর, বুঝতে পারছিস? ও তুই যে কোম্পানির ফ্যাক্টরিতে চাকরি পেয়েছিস, ওখানে একটু কথা বলে দেখ না, আমার জন্য কোনো পদস্থ খালি আছে কিনা না। আরে না 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 না, ওসব করা যাবে না। তাছাড়াও মোটামুটি আমি যে ফ্যাক্টরিতে চাকরি পেয়েছি, ওখানে সবাই মোটামুটি ইংরেজিতে কথা বলে, বুঝতে পারছো? তুমি পারো নাকি ইংরেজিতে কথা বলতে? কি ইংরেজি? না রে বাবা না, এইসব ইংরেজি ফিংরেজি আমি জানি না। আমি আমার মাতৃভাষা বাংলা, ওটাই জানি, এটাই যথেষ্ট, বুঝতে পারছিস? ওই হিন্দি টুকটাক মোটামুটি টিভি সিরিয়াল দেখে শিখেছি, বাস এতটুকুই। আবার ইংরেজি, ইংরেজি মোটামুটি শুনলি দাঁত পুরো খুলে আসে। তুই বলার কথা বলছিস? জানতাম তো জানতাম, তাহলে আর হয়েছে না, বুঝতে পারছো? কারণ কি আমরা যে কোম্পানির ফ্যাক্টরিতে চাকরি পেয়েছি, ওখানকার সবাই মোটামুটি একজন আরেকজনের সঙ্গে কথা বলতে গেলেও ইংরেজি, বুঝতে পারছো? আর কাজ করবো সব ইংরেজিতে, তুমি ওসব কিছু বুঝবে না। আমি টুকটাক জানি তাই ঢুকেছি, আর ভন্ডাল তো পুরোই জানে ইংরেজি, বুঝতে পারছো? আমি না জানি, ভন্ডাল আমাকে দেখিয়ে দেবে, তাই ওই কনফিডেন্সে আমি ঢুকেছি। তুমি কিসের কনফিডেন্সে ঢুকবা? কি রে তৈমা, তুই হঠাৎ করে ঘরে এরকম অসময় অবেলাতে? তোর না এখন অফিসে থাকার কথা? কেন কিছু হয়েছে নাকি? কেউ কিছু বলিছে? তো মনটা কালা কালা লাগছে। না বাবা, আজকে আর অফিস যাচ্ছি না আমি, আমার মনটা ভীষণ আপসেট। এমা কেন রে, কি হলো তোর মন আপসেট মানে? কিছু বুঝলাম না। কেন নবীন কিছু বলিছে? আরে বাবা, তুই হুটহাট করে অফিস ভাঙ মারলি, মোটামুটি নবীন কি ভাববে বলতো? আর এই 2-3 মাস পরেই তোদের বিয়ে, তার মধ্যে থেকে এখনই যদি কাম চুরি করিস, তাহলে ওরা তোর ব্যাপারে কি ভাববে বলতো? দেখবেন, ভালো লাগে না তোমাকে কতবার করে বলেছি, এরকম জোরজবস্তি করো না। আমি ওই নবীনটা বুড়োটার সঙ্গে বিয়ে করবো? তুমি কি বাবা না দুশ্মন? শত্রুর সঙ্গে তো এরকম করে না, টর্চার যেরকম করে তুমি আমার সঙ্গে করছো। শুধু ভাগ্যিস বাবা বলে কিচ্ছু বলতে পারতেছি না, না হলে শালা একবার দেখিয়ে দিতাম। আবার সেই একই কথা, একই ক্যাসেট। তোকে কতবার করে বলবো, ওই মোটামুটি পাদুর সঙ্গ ছেড়ে দে, বুঝতে পারছিস? পাদুর আশা করে কোনো লাভ নেই, পাদু অলরেডি ম্যারিড, অলরেডি বিবাহ করে ফেলেছে। এখন কি আর মোটামুটি পাদুর সঙ্গ ধরলি মোটামুটি তোর জীবন পুরো অন্ধকার কেরোসিন হয়ে যাবে। তার চেয়ে বরং আমি যে ছেলেটাকে তোর সঙ্গে পছন্দ করেছি, ওটার সঙ্গে বিয়ে হবে, বুঝতে পারছিস? আমার কথাই শেষ কথা। আর আমি যেটা করছি তোর ভালোর জন্যই করছি, বুঝতে পারলি? আর তাছাড়া ওই আছে কি, ওই পাদুর মধ্যে আছে কি, শালা তোকে নিয়ে খাওয়াতে পারবে না, পড়াতে পারবে? ও শালা নিজের মেনটেন্যান্স খরচা দিতে পারে না, উপর দিকে তোর মতো মেয়ে, সুন্দরী যুবতী মেয়ে আমার মেয়েকে খরচা উঠাবে? খাইয়া নাই কাজ। আর উপর দিকে অন্যদিকে এই নবীনকে দেখে, এত বড় কোম্পানির মালিক, সেন কেমিক্যালের মালিক, বুঝতে পারছিস? টাকা পয়সা, ঘর বাড়ি, বাংলা দৌলত কিছুতেই কম নেই। তোর কোনো কিছুর অভাব দিবে না, বুঝতে পারছিস? পুরো রাজরানীর মতো করে রাখবে, বুঝতে পারলি? আমি শালা জানতাম, আমার বাপ যে খাটাইছিয়া, মানে কি আর বলবো, তোমাকে আমি চিনি না। তুমি তোমার মতলবে কাজ করছো, বুঝতে পেরেছো? আমি ঠিক ধরে ফেলেছি। তুমি কি আমার সুখ চাইছো? আমি কোনটা পছন্দ করি কোনটা অপছন্দ করি, এটা যদি তুমি জানার চেষ্টা করতে, তাহলে কোনোদিনও না আমার সঙ্গে এরকম করে টর্চার করে কথা বলতে না, মেন্টাল হ্যারাসমেন্ট করতেছো, বুঝতে পেরেছো? আর শোনো, তুমি যেই পাদুকে অপমান করছো, উঠতে বসতে অপমান করছো, কথা শোনাচ্ছ, কটু কথা শোনাচ্ছ, ছোট বড় মানছো না, সেই পাদু আজকে তোমার সম্মান বাঁচিয়েছে, বুঝতে পেরেছো? না হলে তোমার সম্মানের কেতায় পুরো চিত হয়ে আগুন ধরে যেত আজকে। কি বাইরের একটা সাধারণ ছেলের জন্য, ওই টাকা মালের জন্য তুই তোর বাপের সঙ্গে এরকম করে কথা বলছিস? যেই বাপ নিজে না খেয়ে তোকে খাইয়েছে, কুলে পিঠে করে তোকে মানুষ করেছে, মাটা মরার পর থেকে মোটামুটি তুই আমারই একজন, আমি তোর একজন, কোনোদিনও মায়ের বাপ হতে দিনি। আর আজকে তুই একটা বাইরের ছেলের জন্য, ওই পাদুর জন্য তুই তোর বাপের সঙ্গে গলা উঁচু করে কথা বলছিস? আর পাদু আমার সম্মান বাঁচিয়েছে মানে? এই পৃথিবীর বুকে আজ পর্যন্ত কেউ জন্মায়নি যে আমার সম্মান নিয়ে টানাটানি করবে, বুঝতে পারছিস? ওই তোর মা একবার চেষ্টা করেছিল, আমি থাকতেই পরপুরুষের সঙ্গে পালিয়েছিল। তোর মাকে যখন জানতে পারলাম মোটামুটি তোর মা এরকম একটা কাম করেছে, সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়ে দিছি, বুঝতে পারছিস? ডিভোর্স দেওয়ার পরেই তোর মা পটল তুলিছে শখে। ও, তার মানে তোমার জন্য আমার মা পটল তুলেছে? আমার মা হার্ট অ্যাটাক হওয়ার কারণ হচ্ছে যে তুমি। আর তাই বুঝি তুমি আজ পর্যন্ত মায়ের একটা ফটো ঘরে টাঙ্গাতে আজ পর্যন্ত আমাকেও দেওনি, নিজেও টাঙ্গাওনি। এবার বুঝতে পেরেছি, তোমার মতো মতলবী লোক আজ পর্যন্ত আমি দেখিনি। দেখ, তোরই উল্টাপাল্টা কথা বলবি না, বুঝতে পারছিস? আমার কোনো এখানে দোষ ছিল না। তোর মাই তো আমাকে ছেড়ে আমি থাকা অবস্থায় আর একটা পুরুষের সঙ্গে মোটামুটি পালিয়ে গিয়েছিল। তখন আমি কি করবো? আমার সম্মান নিয়ে টানাটানি হয়েছে, বুঝতে পারছিস? আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু সম্মান নিয়ে টানাটানি খেলা আমি কিছুতেই সহ্য করতে পারি না। তাহলে যে তোমার রক্ষে, বুঝতে পেরেছো? তোমার কপাল ভালো, অনেক কপাল ভালো, পাদু আমাকে আটকেছে, না হলে আজকে আমি তোমার সম্মান নিয়ে পুরো খেলাখেলি করতাম। কি 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 বলতে চাইছিস তুই? তুই আমার মেয়ে হয়ে তুই আমারই সম্মান নিয়ে খেলাখেলি করতি মানে? আর পাদু তোকে আটকেছে মানে কি বলতে চাইছিস, কি বুঝাতে চাইছিস? একটু ক্লিয়ার করে বলবি? ওই যে আজকে গেছিলাম তো, আজকে স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট অলরেডি কেটেছিলাম। আমি ভাবিছি মোটামুটি পাদু আর আমি মিলে
পালিয়ে গিয়ে বিয়ে করবো, কিন্তু পাদু কিছুতেই রাজি হলো না। ওই যাকে তুমি উঠতে বসতে অপমান করো, ছোট লোকের বাচ্চা বলো, গরিব বিক্রি বলো, টাকা মাল বলো, সেই ছেলেটা আজকে তোমার সম্মান বাঁচিয়েছে, বুঝতে পেরেছো? তা না হলে মোটামুটি পাদু যদি আজকে আমাকে আটকাতো না, তোমার মেয়ে মানে কি আমি তোমার সম্মান আজকে পুরো একবার রাস্তায় খুলে বসতাম, বুঝতে পেরেছো? আমি তো একবার পুরো মত ডিসিশন পুরো পাক্কা ফাইনাল করে গিয়েছিলাম যে আজকে কিছু হয়ে যাক, মোটামুটি আজকে পালিয়ে বিয়ে করবো মানে করবো। আর একবার ধরে নাও, চিন্তা করো, যদি মোটামুটি আমি পালিয়ে বিয়ে করে আসতাম, তাহলে তোমার সম্মানটা কোথায় যেত এই পৃথিবীর বুকে, সমাজের বুকে? ওই পাদু তোমাকে বাঁচিয়েছে, বুঝতে পেরেছো? তোমার সাত কপালের অনেক ভাগ্য ভালো। কি তুই পালানোর চেষ্টা করেছিস মানে? হ্যাঁ, আমি তো পালানোর চেষ্টা করেছি। তুমি আমাকে জোরজবস্তি করে এই বুড়া বেটাটার সঙ্গে বিয়ে দেবা, হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে তুমি ওই বুড়া বেটাটার বিয়ে দেবা, আর আমি মুখ বুজে সহ্য করবো? আমার জীবন পুরো কেরোসিন করে ফেলবা তুমি, শালা। বুড়ো ডেমরা পাটা, আমি বুঝি না তুমি তোমার মতলবে চলো, বুঝতে পেরেছো? আমি ভাবিছি মোটামুটি পাদু যদি ডিভোর্স করে নেয়, তাহলে ডিভোর্সের পেপারটা তোমাকে আনিয়ে দেখাবে, তাহলে তুমি রাজি হয়ে যাবে। ওটাই ভেবেছিলাম, ওটা ভেবেই পাদুকে আজকে আমাদের বাড়িতে নিয়ে আসতেছিলাম, কিন্তু ও কিছুতেই আসতে চাইলো না। যে ডিভোর্সটা এখনো হয়নি, ডিভোর্স হলে একবারে মোটামুটি আঙ্কেলের সাথে কাগজপাতি ডকুমেন্ট নিয়ে একবারে হাজির হবো, বুঝতে পেরেছো? আর না হলে কবেই আমি পালিয়ে যেতাম। অত শত আমি বুঝি না, বুঝতে পেরেছো? আমি যেটা বলিছি এটা বলিছি, আমার সিদ্ধান্তের শেষ সিদ্ধান্ত। আমি যেখানে তোমার বিয়ে ডিসিশন ফাইনাল করেছি ওখানেই তোমার বিয়ে হবে। ওই ফাদু খাদু ওদের সঙ্গে তোমার আর বিয়ে হচ্ছে না। ওই পাদু হাজার ডিভোর্স পেপার নিয়ে আসুক, তাতে আমার কিচ্ছু হয় না, বুঝতে পেরেছো? আমি কোনো কথাই শুনবো না। আমি যেটা বলিছি মানে এটা বলিছি। না আছে বাড়ি, না আছে গাড়ি, শালা একটা সাইকেল পর্যন্ত নেই। আর ওই ছেলের সঙ্গে ও বিয়ে করবে, বিয়ে করে আটা বানবে, আটা চিরবে, বিড়ি বানবে। কি আর করবো? আর শুনো, কান খুলে শুনো, আর এটা তোমার জন্য ওয়ার্নিং মনে করতে পারো, বুঝতে পেরেছো? আজকেই আজকেই আমি নবীনকে ফোন করবো, ওকে ফোন করে বলবো যে বিয়ে ডেট দিন তারিখ সব ফাইনাল করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে বিয়ে দিতে চাই। কারণ কি, তোমার মতিগতি আমার একদম ভালো লাগছে না। কোন দিন কি করে বসো, কোন ওকাম কুকাম, আর পরদিকে আমার মান সম্মান নিয়ে টানাটানি, কিছুতেই না, হতেই পারে না। এবার কি করি আমি? বাবার কথাবার্তা শুনে তো মনেই হচ্ছে না যে বাবা আমাদের বিয়েতে কিছুতেই রাজি হবে। মোটামুটি উনি তো যেরকম করে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব ওই নবীনদের সঙ্গে আমাকে বিয়ে দেওয়ার জন্য। এই যে করি কিচ্ছু বুঝতে পারতেছি না, পাদুকে বলে বোঝাতে পারছি না। ঘরের সিচুয়েশনটা বোঝানো খুব কষ্ট। দেখি পাদুকের সঙ্গে একটু কথা বলে এই বিষয়টা আলোচনা চর্চা করি, যত তাড়াতাড়ি সম্ভব ও ডিভোর্সটা নিয়ে নোক, তারপরেই মোটামুটি একটা কিছু করতে পারবো। হ্যাঁ তোর দিবি, বলেন, ফোন করলেন যে, হঠাৎ করে কি দরকার পড়লো? আমাকে ছাড়া বুঝি এক মিনিটও থাকা যায় না? মনে পড়ে গেছে আমার কথা, তার জন্যই ফোন করেছেন কি, তাই না? তোমার এইসব আল্লাদের কথা ছাড়াও, বুঝতে পেরেছো? মহা বিপদে, মস্ত বড় বিপদে পড়ে গেছি আমি। এখন যদি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা করো, না হলে কিন্তু আমাকে হারাতে হবে। কেন? এখন আবার কি হলো? এই যে ঘরে এসে বাবাকে জাস্ট তোমার কথা বললাম যে পাদু ডিভোর্স নিয়ে নেবে ওর মোটামুটি আগাম এই বউয়ের সঙ্গে, তারপরে তো আমরা বিয়ে করতে পারবো। বাবারে বাবা কি কথা বললাম, আমাকে পুরো খানদান বংশ নিয়ে কথা বলা শুরু করেছে, বুঝতে পেরেছো? বাবার মতিগতি একদম ভালো নয়। কথা শুনে যা বুঝলাম, বাবা কিছুতেই তোমাকে মোটামুটি আমার বর হিসাবে মানবে না, বুঝতে পেরেছো? আর আমাদের বিয়েটাও কিছুতে হতে দেবে না। বাবা ওই রোড এক কেসেতেই বাড়াচ্ছে, বুঝতে পেরেছো? তো ওই নবীন ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেবে যে করে হোক। তোমার না আছে গাড়ি, না আছে বাড়ি, ওইসব কৈফত, ওইসব মোটামুটি সেটেলমেন্ট আমাকে দিচ্ছে যে তোমার টাকা পয়সা কিছু নেই, তুমি আমাকে কেমন করে রাখবে, হাগিন বাগিন কত কথা। কেন হঠাৎ করে এই কথা? আমাদের যে কথা হলো যে আমি যদি ডিভোর্স করি, ডিভোর্সের ডকুমেন্ট পাতি সব যদি দেখাই, তাহলে আপনার বাবা মেনে যাবে আমাদের বিয়ের জন্য। এখন আবার হঠাৎ করে পল্টি মারলো যে? আরে বাবা তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। বাবা চাইছে যে ওর মেয়ের জন্য একটা ভালো বর, মানে কি একটা কুটিপুটি বর খুঁজে বার করার জন্য। তার ওনার চোখে কুটিপুটি একমাত্র ওই নবীন, বুঝতে পেরেছো? কিন্তু আমার যে বড়লোক লোক একদম পছন্দ নয়, ওসব দেখতে পারি না আমি। বাবাকে কে বুঝাবে? আমার পছন্দ অপছন্দ বাবার জন্য কিচ্ছু মাইনে রাখে না, বুঝতে পেরেছো? বাবা এখন কুটিপুটি লাগিছে যে নবীন সেনের সঙ্গে যে করে হোক আমাকে বিয়ে দিতেই হবে, দিতেই হবে, ওই কথা বলিছে। আর আজকে নাকি বললো ওই নবীন সেনের সঙ্গে কথা বলবে যে আমাদের বিয়ের ডেট ফাইনাল করার জন্য। তুমি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করো, আর পটাপট করে ডিভোর্সটা করিয়ে বাবার সামনে এসে যোগাযোগ করো, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমরা তো আজকেই ডিভোর্স করিয়ে নেবো, কথা হয়েছে, ওরা তৈরিও হয়ে গেছে, বুঝতে পারছেন? ওই আমি কাগজপাতি সব তৈরি করছি, ওই একটু পরে উকিলের কাছে যাবো। আপনি কোনো চিন্তা করবেন না, আজকের ভিতরে আমাদের ডিভোর্স ফাইনাল হয়ে যাবে। আর কালকে এসে আপনার বাবার সঙ্গে যোগাযোগ করবো আমি ওই কাগজপাতি সব নিয়ে। আমি বিশ্বাস করছি আমি যখন এই ডকুমেন্ট পাতি সব দেখাবো ডিভোর্স পেপারে, এমনিতেই তৈরি হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়, কিন্তু তবে যা করো তাড়াতাড়ি করে করো, হাতে একদম সময় নেই, বুঝতে পেরেছো? বাবার বিরুদ্ধে যেতে পারবো না, বাবার কথার মান্য করতে পারবো না। তোমাকে আজকে কতবার করে বলছি, আজকে একটা সুযোগ ছিল যে পালিয়ে যাই, পালিয়ে গিয়ে বিয়েটা একবার হয়ে গেলে তারপরে বাবা কেন, বাবার 14 পিড়ি এলেও কিচ্ছু করতে পারবে না। তুমি কিছুতেই রাজি হলো না, তুমি সতের সতই থেকে গেলা। অত সৎ থেকে কি লাভ হবে? যদি বিয়েটা করে নিতাম তাহলে আমাদের খেলার জমে যেত। আরে বাবা মানলাম আপনার কথা শুনে, আমরা আজকে পালিয়ে যদি বিয়ে করে নিতাম তাহলে তো আপনার কিছু ক্ষতি হতো না, এই ঘুরে ফিরে আমি ফার্স্টটাম, বুঝতে পেরেছেন? কারণ কি আমি অলরেডি কাগজে পত্রে একজনের বর। ও যদি এখন কোর্টে কেস করে দেয় যে আমি থাকতে আরেকটা মেয়ে ছেলের সঙ্গে বিয়ে করেছে, তখন তো মোটামুটি আমার নামে ফ্রড কেস হবে, বুঝতে পেরেছেন? আমার জীবন পুরো ধ্বংস হয়ে যাবে। তাই একটু বোঝার চেষ্টা করুন, আজকে একবার ডিভোর্সটা হয়ে যাক, তারপরে বাকি সব অটোমেটিক ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না, বললাম না? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা রাখছি আমি এখন। ওকে ওকে।
শালা কি ভুল জানি করলাম আগের জন্মে, এই পুরুষ মানুষ হয়ে জন্ম নিলাম। পুরুষ হয়ে জন্মটাই সবচেয়ে বড় পাপ। এটা অংশ শুধু কষ্ট আর কষ্ট, সুখের চেহারা আর দেখছি না। কি যে করি, এমনিতে শালা কপাল খারাপ, তার উপর দিকে যাকে ভালোবাসি ও যদি ছেড়ে চলে যায় তাহলে তো জীবন পুরো কেট হয়ে যাবে। না না না, আমি এটা কিছুতেই হতে দেবো না। আজকে যে করে হোক ডিভোর্সটা করাতেই হবে। আবার কে ফোন করলো? কি এটা তো আননোন নাম্বার। আবার কার নাম্বার? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি চম্পার মা বলছি। এই পাদু শুনো, তুমি যে ডিভোর্সের কথা বলেছিলে, আমরা অনেক চিন্তা ভাবনা গবেষণা করে মোটামুটি ফাইনাল করেছি। আজকের ভেতরেই তোমাদের ডিভোর্সটা করিয়ে দেওয়া হোক, বুঝতে পেরেছো? তাই হোয়াটসঅ্যাপে একটা লোকেশন পাঠাচ্ছি, ওই লোকেশনে মোটামুটি ঝটপট করে ফোকাস করে চলে আসো, বুঝতে পেরেছো? ওখানে তোমাদের ডিভোর্সটা ফাইনাল হয়ে যাবে। কি সত্যি? যাক, মঙ্গল হলো। একবার সঠিক সময়ে আপনারা আপনাদের ভালো ডিসিশনটা শুনিয়েছেন। আমার যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা করালে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনি পাঠাচ্ছেন যখন লোকেশন, তাহলে একবার ডিটেলস পিন কোড হিসেবে পাঠাবেন, আমি ঝটপট করে চলে আসবানি। আচ্ছা ওকে ওকে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে এক্ষুনি পাঠাচ্ছি। তুমি আজকে বিকেলে 4টার ভিতরে ওখানে চলে এসো, বুঝতে পেরেছো? আর তোমার উকিলকে নিয়ে আসবে, কারণ কি উকিল ছাড়া তো কিছু হবে না। আমাদের উকিল থাকবে, তোমার উকিলও থাকবে, বুঝতে পেরেছো? উকিল সাথে করে নিয়ে আসবে। উকিল? এখানে আবার উকিলের কিসের প্রয়োজন? উকিল তো একজনের থাকলেই হয় নাকি? শুধু ফট করে সই করবো, সই করলেই তো ডিভোর্স হয়ে যাবে। শুধুমাত্র একটা সই করার জন্য আবার উকিল ভাড়া করবো, এত টাকা খরচা করবো? আর আমার যতটুকু নলেজ আছে, এই নলেজ অনুযায়ী তো আমার তো মনে হচ্ছে না যে এখানে দুই পক্ষের উকিল লাগবে। আপনাদের একজন উকিল থাকলেই হচ্ছে। আরে না না, এত কাঁচা কাম আমরা করি না, বুঝতে পেরেছো? আমরা যা করি একবার পাক্কা ফাইনাল করেই করি। এখানে দুই পক্ষেরই উকিল লাগবে, বুঝতে পেরেছো? ওটা মোটামুটি এই সাধারণ ডিভোর্স হবে না, এটা একটা অসাধারণ, একটা প্রিমিয়াম লাক্সারি ডিভোর্স হবে। তুমি তাই মোটামুটি তোমার পক্ষে উকিলে তুমি নিয়ে আসবা, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, বেশ, কথাই রইলো। তাহলে আমি আমার উকিলটা নিয়ে আসবো, আমার ডিভোর্স দিয়ে মতলব। উকিল আনুক আর উকিল আনুক, এত কষ্ট করে যেহেতু আপনারা তৈরি হয়েছেন, আর মাত্র 5-6 হাজারের জন্য আমি আর পিছু হাঁটতে চাই না। ঠিক আছে, এক্সট্রা 5,000 টাকা লাগে, দরকার পড়লে খরচা করবো, আমি উকিল নিয়ে আসবো। ওকে ওকে। শালা ব্যাপারটা কি হলো কিছু বুঝলাম না। আমি যতটুকু জানি ডিভোর্স করাতে গেলে মোটামুটি একজন উকিলই যথেষ্ট। উকিলের সামনে গিয়ে শুধু কাগজপাতিতে সই করলেই হচ্ছে। এখানে দুইটা উকিল বললো যে আমার পক্ষের উকিল লাগবে আর ওদের পক্ষের উকিল লাগবে। কিছু বুঝলাম না, মাথা কিছু ঢুকছে না। আবার বলতেছে সাধারণ ডিভোর্স হবে না, প্রিমিয়াম লাক্সারি ডিভোর্স। তার মানে এদের ইঙ্গিতটা কি? দেখি তো, একটু ইন্টারনেটে গুগলে সার্চ করে দেখি তো, মোটামুটি লিগেল ডিভোর্স করানোর জন্য কটা উকিলের দরকার হয়। আর যদি 2টা উকিলের দরকার হয় তাহলে 2টা উকিলের দরকার কিসের, এটা একটু সার্চ মারে দেখি তো। গো টু দ্য গুগল, ডাটা অন করলাম, সার্চ মারলাম। ওরে বাবা, কিপ্যাডে শালা টাইপ করতে করলে হাতে আঙ্গুলে ব্যথা করে যায়। খুব শীঘ্রই একটা নতুন মোবাইল কিনতে হবে, এই বটনওয়ালা ফোন দিয়ে আর ইন্টারনেট ইউজ করা যাবে না। দেখি সার্চ করি, হু আই নিড টু অ্যাডভোকেট ইন ডিভোর্স কেস, সার্চ। এটা কি প্রথম আর্টিকেলটা? ক্লিক মারি তো, এটা ক্লিক মারলাম। ও তাহলে এই কেস। তাই তো বলি, সাধারণ একটা ডিভোর্স করাতে দুটা উকিল, আবার বলে প্রিমিয়াম লাক্সারি। কিসের প্রিমিয়াম এবার না বুঝতে পারলাম। পাদুর সঙ্গে চালাকি? আমার নাম পাদু। শাশুড়ি মা, আপনি কি ভেবেছেন? পাদু মোটামুটি এত হালকাতে নিবেন? এত সহজ আমাকে ঠকানো? দাঁড়ান, দিচ্ছি। আমি জানতাম আপনারা এরকম কোনো না কোনো একটা পেজ করবেন, তার জন্যই সব কাগজপাতি আগে থেকে তৈরি করে রেখেছি। তাই তো বলি, এতদিন কিছুতেই রাজি হচ্ছিলেন না আমার সঙ্গে ডিভোর্স করানোর জন্য, আর আজকে হঠাৎ করে ডিভোর্সের জন্য ফটাফট করে তৈরি হয়ে গেলেন। কিছু না কিছু তো পেজ কেচ নিশ্চয়ই আছে। এখন না বুঝতে পারলাম পেজটা কোন জায়গায়। কি রে, তোর কাকা এর আর কোনো খোঁজ পেলি? তোর কাকা মানে কি ফুটো, ওর বউ, এখন ঢেমনা, তারপরে মোটামুটি এই ভন্ডাল তেল, এরা সব কোথায়? কোনো খোঁজ পেলি? কোথায় আছে বর্তমানে? না বাবা, এদের কারোর খোঁজ পাচ্ছি না, বুঝতে পেরেছো? এই কাকার ফোনটা ট্রেস করার চেষ্টা করেছি, এই কাকার নাম্বারটা আমার ডিপার্টমেন্টে দিয়েছি, ওরা ট্রেস করেছে কিন্তু কিছুতে ট্রেস করতে পারলো না। কাকার ফোন মনে সুইচ অফ, বুঝতে পেরেছো? কি আবার বল, কাকার নাম্বারটা তুই কোথায় দিলি? আমি যদি ভুল না শুনে থাকি, তুই ডিপার্টমেন্ট বললি। ডিপার্টমেন্ট মানে কিসের ডিপার্টমেন্ট? তুই কোথায় দিলি কাকার নাম্বার? আর আমি যতটুকু জানি, এই মোটামুটি নাম্বার ট্রেস করার অধিকার শুধুমাত্র এই গভর্নমেন্টের আছে, ভারত সরকারের আছে। আমাদের মতো সাধারণ জনগণের নাম্বার ট্রেস করার কোনো কথাই না, কেউ পারবেও না। তুই কার কাছে দিলি এই কাকার নাম্বারটা? হ্যাঁ, ডিপার্টমেন্ট। কোন ডিপার্টমেন্ট? কিসের ডিপার্টমেন্ট? এই না তো, সত্যি করে বলতো, তুই কাকার নাম্বারটা কিসে দিয়েছিস ট্রেস করার জন্য? না গো, ডিপার্টমেন্ট না তো। ও বাবা, তুমি ভুল শুনেছো তো। আমি আবার ডিপার্টমেন্ট বলতে যাবো কেন? তুমি কি বলি আর কি শুনো তুমি? সব কথা ছাড়ো, এখন মুদ্রা কথা হচ্ছে, মূল কথা হচ্ছে কাকার কোনো খোঁজ পাওয়া গেল না। 2 দিন হয়ে গেল, না কাকার খোঁজ পেলাম, না তেল ভন্ডাল, না কাকির খোঁজ পেলাম। এরা যে কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কিছু আগামাথা কিচ্ছু জানি না। কাকার যে মতিগতি দেখলাম যাওয়ার সময়, মনে হলো না যে আর কোনোদিনও ফিরবে আমাদের বাড়িতে। বন্ধু, তুই এরকমটা করতে পারলি বন্ধু? তুই আমাকে ছেড়ে চলে গেলি। ফুটো ফুটো, বন্ধু তুই চলে আয়, ফিরে আয়। বলছি বাবা, ভাই, তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ মানে? এই ফুটোর খবর পেয়েছিস? দাদা বল না, এই কাকার খবর পেয়েছিস?
কোথায় আছে কাকা, কি করছে? আমাদের বাড়িতে নিয়ে আসিসনি? কই কাকা, কাকা কি এসেছে? কোথায় দেখছি না তো কাকাকে। ঘরে রেখেছিস নাকি? আরে না না, খুশির খবর ওটা নয়, খুশির খবর আর অন্য একটা। অন্য আর খুশির খবর হবেই বাকি। এখন আমার জন্য তো আমার বন্ধু আমার কাছে ফিরে আসে, এটাই সবচেয়ে বড় খুশির খবর। এছাড়া দ্বিতীয় কোনো খবর আমি দেখছি না চোখে। বলছি বাবা, তুমি শুনলে? এক ফাল দেবা, বুঝতে পেরেছো? এমন একটা খুশির খবর। ওই যে আমার যে মোটামুটি বড় ম্যাডামের সঙ্গে বিয়ে হয়েছিল জবরদস্তি করে, ওটা তো ডিভোর্স আজকে হয়ে যাচ্ছে আমার সঙ্গে, বুঝতে পেরেছো? আমি আর মুক্ত, ওদের ঘরেও যাবো না, ওরা আমাদের ঘরে আসবে না, আমারও ওদের কথা শুনতে হবে না, বুঝতে পেরেছো? আমি মুক্ত, মানে কি আজকে আমাদের ডিভোর্স পুরো ফাইনাল। কি? তাহলে কি তুই তোর এই কোম্পানির ভাগ ওই মেয়েটার হাতে তুলে দিচ্ছিস? আমি না শুনলাম এই মোটামুটি মেয়েটা দাবি করেছে তোর যত অংশ আছে তার থেকে 50% ওই মেয়েটির নামে দিতেই হবে। তাহলে কি তুই তৈরি হয়ে গেছিস? তোর কষ্টে গড়ে তোলা এত বড় কোম্পানি, এত বড় কোম্পানির ভাগটা তুই এরকম একটা শয়তান বজ্জাতির হাতে তুলে দিবি? হ্যাঁ দাদা, বাবা একদম ঠিক কথাই বলিছে। এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলিয়ে তুই তোর সম্মান, তুই তোর স্কিলস দিয়ে মোটামুটি এত বড় একটা কোম্পানি দাঁড় করিয়েছিস। তোর কষ্টের অংশ ওই মেয়ে ছেলেটির হাতে তুলে দিবি কেন? একদম মোটে এই কাজ করবি না, বুঝতে পারছিস? 2 দিনে মোটামুটি পুরো কোম্পানি ধ্বংস করে ফেলবে, ওটাকে আমি হারে হারে চিনি। কি তুই পাগল টাগল হয়ে গেছিস নাকি? আমরা একটা সিরিয়াস কথা নিয়ে তোর সঙ্গে আলাপ করছি, তুই এদিকে পাগলের মতো হাসছিস। আরে বাবা, তুই কি বুঝতে পারছিস না? ডিভোর্স মানে তো কোম্পানির ভাগ। ওই মেয়েটা দাবি করিস, বুঝতে পারছিস? এখন যদি তুই ডিভোর্সও করিস তাহলেও মোটামুটি কোম্পানির ভাগ ওই মেয়েটাকে এলিমিনেশন হিসাবে দিতেই হবে। এখানে মোটামুটি কোনো আইন কানুন ল চলবে না। সেটা অবশ্য কথা ঠিক, কিন্তু তোমরা ভুলে যাচ্ছ আমার নাম পাদু। আমার বুদ্ধির সামনে মোটামুটি কোনো আইন কানুন, দেশ বিদেশের কানুন চলবে না, বুঝতে পেরেছো? আমি কি এত আলুয়া নাকি যে আমার কষ্টের গড়ে তোলা এত বড় কোম্পানির শেয়ার মোটামুটি ওই মেয়েটার নামে আমি করে দেবো? খাইয়া নাই চুইয়া নাই একবারে মোটামুটি পুরো সম্পত্তি খুলে দেবো? এত খায় না। তাহলে দাদা তুই কেমন করে কি হ্যান্ডেল করবি কিছু ভেবেছিস? ওখানে গেলি তো ডিভোর্স পেপার সই করার পরেই তো ওরা মোটামুটি কোম্পানির অংশ চাইবে, তোর এই সম্পত্তির অংশ চাইবে, তখন তুই কি করবি? হ্যাঁ তখন তো তোকে দিতেই হবে, তুই না করতে পারবি না, কারণ কি ওখানে অ্যাডভোকেট থাকবে, পুলিশে থাকতে পারে। ওরা যদি তোর নামে উল্টাপাল্টা কেস করে যে মোটামুটি এই বিয়ে করে মাঝপথে থেকে ডিভোর্স দেওয়ার পরে সব সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব তো মোটামুটি এই বউয়ের দায়িত্ব এই বরের নেওয়ার কথা, মানে কি তোর নেওয়ার কথা। তখন তুই তো নাও করতে পারবি না, তোকে তো বাধ্য তুই দিতি। সব সিস্টেম করা হয়ে গেছে ভাই, তুই চিন্তা করিস না, সব সিস্টেম করা হয়ে গেছে। বাবা তুমি এই নাও, এই ডকুমেন্টে তুমি একটা সই করে দাও ফটফট করে। কি সই করবো মানে? আর এটা কিসের ডকুমেন্ট? আরে বাবা এত সে তো বলতে পারবো না, হাতে একদম সময় নেই, বুঝতে পেরেছো? আমাকে ঝটপট করে কাগজপাতি তৈরি করতে হবে, তৈরি করে মোটামুটি আজকে বিকেলের ভিতরে এই শাশুড়ি মা আমাকে একটু আগে ফোন করেছে, অ্যাড্রেস পাঠিয়েছে, ওই লোকেশনে পৌঁছতে হবে, আমার ডিভোর্স হবে, বুঝতে পেরেছো? আবার লয়ারও ঠিক করতে হবে, হাতে একদম সময় নেই, প্রচুর কাজ আছে, তুমি ফটফট করে সইটা করো তো। কি যে করাচ্ছিস কিছু তো বুঝতে পারছি না। খুলেও বলছিস না, আবার বলছিস সই করবো। এটা তো দেখে কোম্পানির কাগজপাতি মনে হচ্ছে, এটাতে আমি সই করবো কেন? আরে বাবা তুমি করো না, তুমি এত প্রশ্ন করছো কেন? সব খুলে বলবানি, হাতে একদম সময় নেই, বারবার করে বলছি, তার সত্ত্বেও প্রশ্ন করছো। ফটাফট করে সইটা করো আর আমাকে ছাড়ো। যা করে দিলাম সই, গুগু দাস। এই নে সই হয়ে গেছে। তবে বাবা খুব সাবধানে, বুঝতে পারিস? যাদের সঙ্গে তুই লড়াই করতে যাচ্ছিস এরা খুব প্রচুর শক্তিমান, বুঝতে পারিস? ওরা খুব ইন্টেলিজেন্ট, একবারে মোটামুটি খেকশিয়ালের মতো, কোন দিকে পেঁচ রাখি কি করে ফেলবে তুই টেরও পাবি না, বুঝতে পারিস? একটু সাবধানে করবি। ওরা যদি খেকশিয়াল হয় তাহলে আমি পাদু, পাদু দা সিংহ, বুঝতে পেরেছো? দা লায়ন, আমার সঙ্গে টক্কর, একবার ধুলা চুল বুল হয়ে যাবে, বুঝতে পেরেছো? পাদুর সঙ্গে চালাকি চলবে না, কিছুতেই চলবে না। বাবারে খুব সাবধানে, তুই তো এত বড় বড় ডায়লগ মারছিস, তোর ডায়লগ দেখে আমার কেন জানি ভয় লাগছে, বুঝতে পারছিস? কারণ কি ওদেরকে আমি ভালো থেকে চিনি। আমার যে আগে ওদের সঙ্গে পরিচয় আছে এটা আমি খুব ভালো করে জানি, বুঝতে পারছিস? তোকে একটা কথা বলবো, খুব দিন ধরে ভাবছি কিন্তু বলার আর সাহস করতে পারছি না। একটা কথা। কি কথা বাবা? আচ্ছা না আজকে বাদ দে, আরো অন্য একদিন বলবানি, আজকে তোর প্রচুর চাপ আছে, যা আজকে পটাপট করে মোটামুটি সে মঙ্গল ডিভোর্সটা করে নিয়ে আয়, বুঝতে পারছিস? একবার ডিভোর্সটা হয়ে গেলে তারপরে যা বাঁচার বাঁচলি। হবে বাবা হবে, তুমি চিন্তা করো না, আজকে ডিভোর্স হবে। এই নে ভাই ধর, এবার তুই ঝট করে সইটা করে ফেল। কি আমারও সই করতে হবে? হ্যাঁ একদম, বাবাও সই করেছে, তুই সই কর, বুঝতে পারছিস? ফটাফট করে কর। যা করে দিলাম সই, নাদু দাস। তবে দাদা একটা কথা বুঝতে পারলাম না, আমি সই করলাম, বাবা সই করলো, এই কাগজপাতি তো দেখে মনে হচ্ছে এই কোম্পানির কাগজপাতি, লিগেল কাগজপাতি, এটি আমাদের সই নেওয়ার মতলব কিছু বুঝলাম না। সব বলবানি, আজকের দিনটা কোনো মতে কেটে যাক, তারপরে তোমাদের বসে একসাথে করে সব বিশ্লেষণ করবো আমি। দে ফাইলটা দে, এবার যেতে হবে। মিস চম্পা আসছে, পাদু আসছে, পাদুর সঙ্গে চালাকি একবার ধুলে পুরো মিশে যাবে। এত খায় না, কত শখ আমার সম্পত্তি নেবে, নেওয়াচ্ছি সম্পত্তি।
বউ, এটা কি করলি তুই? আর তুই কি করতে চাচ্ছিস? তোর উদ্দেশ্যটা কি একটু বলবি? আমরা চাইছি যে ডিভোর্স কিছুতেই হোক না। তুই মোটামুটি ফট করে তৈরি হয়ে গেলি ডিভোর্স করাতি। ডিভোর্স হয়ে গেলি, মোটামুটি আমাদের মেয়ে সম্পত্তির ভাগ কেমন করে নেবে? তুই একটা বড় চিন্তা ভাবনা করেছিস পাদুর কত সম্পত্তি? মোটামুটি ব্যান্ড কোম্পানির মালিক ও। মোটামুটি ওর কোম্পানির শেয়ারের ভ্যালু যতটা নয় তার থেকে 3 ডাবল গুণ বেশি মোটামুটি ওর শেয়ারের অ্যাসেটের মধ্যে আছে, বুঝতে পারিস? আর তুই কি কাজটা করলি? একবার যদি ডিভোর্সটা হয়ে যায় তাহলে তো সম্পত্তির ভাগও নিতে পারবো না, কোনো অধিকারও ফলাতে পারবো না। কি করলি তুই এটা? তার উপর দিকে তুই আবার ফোন করে ওকে হোয়াটসঅ্যাপে লোকেশনও পাঠালি যে ওখানে চলে আসতে, আবার বললি যে উকিলও হায়ার করতি। একটা সামান্য ডিভোর্স করাতে গেলে দুইটা উকিলের কি প্রয়োজন? ও উকিল করেছে ভালো কথা, তাহলে আমরা উকিল করবো কিসের জন্য? আমাদের কি টাকার কোনো দাম নেই নাকি? উকিলের কোনো দরকার নেই, ওই এক উকিল হলেই হচ্ছে। তাই তো বলি, আমাদের কোম্পানিটা আজ পর্যন্ত একই জায়গায় কেন আছে? আজকে বুঝতে পারলাম তার আসল ঘটনাটা কি। এই তোমার মতো চেয়ারম্যান যে কোম্পানি থাকবে সেই কোম্পানির উন্নতি আর কোনোদিনও হচ্ছে না, বুঝতে পেরেছো? মাথায় কিছু নেই, পুরো গোবর ভর্তি। বউ, তুই এটা কি বললি? তুই এরকম করে অপমান করতে পারলি? আমার মেয়ের সামনে তুই আমাকে এরকম করে বললি? যা বলিসি একদম ঠিক কথাই বলিসি, তা না তো কি? শালা মাথার মধ্যে গোবর ভর্তি, কিচ্ছু মাথার মধ্যে বুদ্ধি নেই। এটা 2026 সাল চলতেছে, বুঝতে পেরেছো? এটা আদি যুগের যুগ নয়, এটা ইউনিক ট্যালেন্টের যুগ। এখানে মোটামুটি ট্যালেন্ট খাটিয়ে করতে হয়। তোমার মতো ভজগবন্ধে যদি থাকি তাহলে তো হয়ে গেছে। কি চম্পা, তুই বারবার কি করে হাসছিস কেন? তুই কি আমার উপরে হাসছিস? না বাবা, আমি তোমার উপরে হাসবো কেন? ওই আমার একটা কথা মনে পড়েছে, তার জন্য হাসি ছুটে গেছে, আটকাতে পারলাম না। বাদ দে রে গো, বাদ দে। আর মিথ্যে কথা বলিস নে, শর্টকাট করে বলে দে না যে আমি যে কথা বলেছি তোর বাপের উপরে একদম খাটিছে। ওই কথা শুনি তোর হাসি ছুটিছে। বল না, বল, ভয় পাচ্ছিস কেন? আবার তুই হাসলি? আর আমি ভুল কি বললাম? আমি বুঝিনি ব্যাপারটা, তার জন্য তো জিজ্ঞেস করলাম। হঠাৎ করে ডিভোর্সের জন্য তৈরি হয়ে গেল, তার উপর দিকে আবার দুইটা উকিল ডাকিছে। আমাদেরকে উকিল ডাকানোর জন্য বলিছে। আমি জাস্ট ফোন করেছি উকিলকে, উকিল এখনই ঘরে চলে আসবে। তার উপর দিকে পাদুকে বলিছে, আরে বাবা, পাদুকে দিয়ে যখন খরচা করাচ্ছিস তাহলে আমি জাস্ট এতটুকুই বলিছি, আমাকে দিয়ে খরচা করাচ্ছিস কিসের জন্য? সামান্য একটা ডিভোর্সের জন্য দুইটা উকিল ভাড়া করতে হয়? সেটা উকিলের ফিস জানিস কত? 15,000। একবারে প্রিমিয়াম লাক্সারি উকিল আনতে গেলে মোটামুটি একদিনের খরচা 15,000। আর তুই মোটামুটি 15,000 খরচা করেছিস আমাকে দিয়ে, আর উপর দিকে আবার এখন পাদুকে দিয়ে আরেকটা উকিল দেখাচ্ছিস। ব্যাপারটা কিছু বুঝলাম না। হ্যাঁ মা, সেই একই প্রশ্ন তো আমারও। তুমি বাবাকেও বলিছো উকিল হায়ার করার জন্য, আবার ওদিকে পাদুকেও বলিছো। আমরা যতটুকু জানি মোটামুটি ডিভোর্স করানোর জন্য একটা উকিলই যথেষ্ট। আর সেই জায়গাতে তুমি দুইটা উকিল ভাড়া করার কথা বলিছো, কিসের জন্য কিছু বুঝলাম না। এখানে তো আসল পেচ। তুই কি ভাবলি আমি হট করে যে তৈরি হয়ে গেছি তাদের ডিভোর্সের ব্যাপারটা নিয়ে? এমনি এমনি নাকি, খালি খালি নাকি? পাদুকে খালি খালি ছেড়ে দেবো আমি? তার মানে তোর উদ্দেশ্য কি বউ? তুই মনে মনে কি প্ল্যান করছিস? তোমার তো মাথা ব্যথা উঠছে কেন? তোমার তো পেটে ব্যথা কেন যে আমি কি প্ল্যান করছি? তুমি কোনো কানেকশন জড়িত নাই তো? মানে কি পাদুর সঙ্গে তুমি সেটেলমেন্ট করছো যে আমাদের প্ল্যান ও পারে ট্রান্সফার করবা? তোমার কেন জানি দেখে মনে হচ্ছে আমার সন্দেহ সন্দেহ লাগতেছে, বুঝতে পেরেছো? কি কথা বলছিস বউ? আমি আবার পাদুর সঙ্গে জড়িত হবো কেন? আমাদের পরিবার একটা পরিবার না, আমি আবার পাদুর সঙ্গে সেটেলমেন্ট করবো মানে? চম্পা কি তোর একারই মেয়ে? আমারও কিছু লাগে না? আমি কি ওর ভালো চাই না? তুই যেমন করে কথা বলছিস মনে হচ্ছে চম্পা তোর একারই মেয়ে, আমি ওর শত্রু, আমি ওর বাপও নয়। থাক, হয়েছে হয়েছে, আর ইমোশনাল করতে হবে না। আমি জাস্ট একটা গুগলি ফেললাম আর কি, দেখি যদি গুগলিটা মোটামুটি সঠিক জায়গায় লেগে যায় তাহলে তো হয়ে গেছে, কিন্তু লাগেনি। মানে? ওইটার মানে তোমার বোঝার ক্ষমতা নেই, বুঝতে পেরেছো? ওই যে বললাম না মাথার মধ্যে কিচ্ছু নেই, পুরো গোবর ভর্তি। এটা একটা পেঁচ মারা কথা, এটা তোমার বোঝার কোনো ক্ষমতা নেই, বাদ দাও। আবার তুই হাসলি? না বাবা, বলছি মা, তোমার কি প্ল্যান বলো তো? হঠাৎ করে ডিভোর্স করাতে তৈরি হয়ে গেলে, আবার দুইটা উকিল ভাড়া করার জন্য বললে, একটু বলবা আমাদেরকে, আমরা একটু প্রিপারেশন নিই। আরে বাবা, তোদের যে আজকে ডিভোর্স হবে এটা তো সাধারণ ডিভোর্স হবে না, বুঝতে পারিস? এটা একটা প্রিমিয়াম আল্ট্রা লাক্সারি ডিভোর্স হবে। কারণ কি, ওই ডিভোর্স করালি এই পাদুর যত সম্পত্তি আছে তার মোটামুটি 70 অংশ তোর নামে ট্রান্সফার হবে, বুঝতে পারিস? পুরো গ্যারেন্টি, তার জন্যই প্রিমিয়াম লাক্সারি ডিভোর্স বললাম। কি করে এটা কি সম্ভব? সম্ভব মানে 100% সম্ভব, বুঝতে পারছিস? আমি প্ল্যান করেছি মানে সম্ভব হবে না আবার? ওই যে দুইটা উকিল ভাড়া করালাম, আমাদের উকিল আমাদের হয়ে কথা বলবে, ওর উকিল মোটামুটি আমাদের কাগজপত্র পরে দেবে, বুঝতে পারছিস? কাগজপত্রে সব একবার ডকুমেন্ট লিগেলি সই করার পরে তারপরে মোটামুটি তোকে এলিমিনেশন দেবে না? তোকে যে মাঝপথে ছেড়ে দিয়েছে ওরা একটা ক্ষতিপূরণ এলিমিনেশন তো দিতেই হবে নাকি? এলিমিনেশন মানে সেটা আবার কি? এই যে হঠাৎ করে তোকে হুটহাট করে ছেড়ে দিল, তোর সঙ্গে সংসার করবে না, সংসার না করলে মোটামুটি তোর ক্ষতিপূরণ দেবে না ও? ওকে যে তোকে বিয়ে করেছে, তোর এই ক্ষতিপূরণ তারপরে খাওয়া পোষণের দায়িত্ব ও নিল না? সেটা তো দায়িত্ব ওকে নিবাতেই হবে। এই মাসে মাসে তোকে এলিমিনেশন হবে, কিছু টাকা কিছু অংশ তো দিতেই হবে, আর সঙ্গে করে তোর যত প্রপার্টি আছে, যত অ্যাসেট আছে, তার মোটামুটি 50% ওকে দিতেই হবে, বুঝতে পারছিস? এটাই পুরো গ্যারেন্টি, এটাই নিয়ম, ও নিয়ম পাল্টাতে পারবে না। বাহ, কি প্ল্যান করিস উনি! পাদুর সঙ্গে টক্কর দিতে যাচ্ছে, বুঝতে পারছে না কার সঙ্গে টক্কর দিচ্ছে। একটা তুফান, বুঝতে পেরেছো বউ? ওটার সঙ্গে তোমার এই প্ল্যান কিছুতেই চলবে না, তুমি পাক্কা নির্ঘাত হুশটাকে পড়বে, দেখানে পুরো গ্যারেন্টি। বেশ হলো তো, দিলা তো আমার মুখটা পুরো 12টা বাজি। দেখছো এখানে একটা খুশি প্ল্যান করছি, তা না কই সহযোগিতা হবে? এখানে এসে ওর কি কথা বলছে? একটু যদি কিছু উল্টাপাল্টা ঘটিছে তারপরে দেখো তোমার সঙ্গে কি ঘটে।
মা, এসব কথা ছাড়ো না, আমাকে আগে বলো না, এটা সম্ভব তো? তুমি যেটা বলিস এটা সম্ভব? হ্যাঁ, সম্ভব না মানে? বললাম না 100% গ্যারেন্টি, পুরো সম্ভব। ওই তারই জন্যই তো উকিলকে ঘরে ডাকিছি, বুঝতে পারছিস? উকিলের সামনে মোটামুটি তুই শুধু একটু অ্যাক্টিং করবি, একটু অভিনয় করবি, আর আমি যদি মোটামুটি যা যা বলি উকিলের সামনে পাদুর বিষয়ে, এতে শুধু শুধু সেই সম্মতি দিবি, বুঝতে পারছিস? ওকে ওকে মা, তাহলে কি অভিনয় করতে হবে, কান্নাকাটি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। উকিলের সামনে যত রিয়েল অ্যাক্টিং করবি, যে রিয়েল অভিনয় করবি, তাহলেই মোটামুটি আমাদের প্ল্যান সাকসেসফুল, বুঝতে পারছিস? একবার যদি উকিল ধরে নেয় যে মোটামুটি পাদু তোর উপরে অত্যাচার করেছে, টর্চার করছে, একবার যদি ওকে বিশ্বাস দেওয়াতে পারি, তাহলেই আমরা অর্ধেক প্ল্যান এখানেই জিতে যাবো, বুঝতে পারছিস? আমাদের এখন প্রথম কাজ হচ্ছে উকিলকে ভরসা দেওয়া, যে মোটামুটি পাদুকে অত্যাচার করেছে আমাদের উপরে, তোর উপরে অত্যাচার করেছে, দিন রাত শুধু মারপিট, খাওয়া দেয় না, পড়া দেয় না, আর কত নমুনা, বুঝতে পারছিস? এটাই হচ্ছে প্রধান কাজ আমাদের। ওকে মা, ওকে ওকে। পাদু, তোর খেল খতম। এবার তুই দেখ, আমার মা যা প্ল্যান করেছে, এই প্ল্যান অনুযায়ী শালা আমাকে তুই কোম্পানির অংশ দিবি না, আমাকে ভাগ দিবি না। হ্যাঁ, এত সম্পত্তি একা একা খাবি, আর আমি মুখ বুজে সহ্য করবো? হতেই পারে না। দাঁড়া, তোর দিচ্ছি আমি। কি ভজ গোবিন্দ, ফোন করো, উকিল কোথায়? উকিল যে আসলো না এখনো। দেখবো, তোকে ওয়ার্নিং করছে কিন্তু তুই আমাকে আমার মেয়ের সামনে এরকম করে অপমান করতে পারিস না। হ্যাঁ, ভজগোবিন্দ আর কি? হ্যাঁ, আমার তো একটা নাম আছে নাকি? হ্যাঁ, তুই আমাকে নাম ধরে ডাকিস নে, তুই আমাকে মোটামুটি অগো শুনগো বলে তো ডাকতে পারিস। ভজগোবিন্দ আর কি? এ, এসেছে আমার অজ্ঞ, শুনো গো, ওনাকে ইজ্জত করে সম্মান করে ডাকবো। এই শোনো, তুমি আমার পুতুলের গোলাম, বুঝতে পেরেছো? আঙ্গুলের গোলাম, তোমাকে যা বলি সেটাই করো তুমি। ভজ গোবিন্দ, ফোন করে বলছি, ফোন করো পটাপট।